বন্যার পানি নামার সাথে সাথে ফেনীতে বাড়তে শুরু করেছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। পর্যাপ্ত ত্রাণ পেলেও পুনর্বাসনের অভাবে এক প্রকার খোলা আকাশের নিচে দিন পার করছেন বানভাসী মানুষ। বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি পরিদর্শন করেছেন। তিনি সেখানে বলেছেন, বন্যা দুর্গতদের রক্ষায় সব ধরনের সহায়তা করবে বিমান বাহিনী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চিকিৎসার জন্য লম্বা লাইন, প্রায় প্রতিটি পরিবারেই রোগ আক্রান্ত হয়েছে শিশু থেকে প্রবীণ সবাই। এমন দৃশ্য দেখা গেল ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগরে। বন্যার পানিতে নেমে যাওয়ার পর ভোগান্তির পাশাপাশি বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুদের নিয়ে বিপাকে তারা। আমার দুইটা শিশু বাচ্চা আছে, সেম তাই ওর তো খানার দরকার, বাধ্য হয়ে আমি এখানে আসছি টানের জন্য। কি করার, বাচ্চা তো বাঁচাইতে হবে। হঠাৎ করে পানি উড়ি সব কিছু যাই জিনিস নষ্ট হয়েছে, ছোট বাচ্চা করলে কত কষ্ট করতেছি। বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। আমাদের কাছে মূলত হচ্ছে বিভিন্ন ডায়রিয়াজনিত, ঠান্ডাজনিত এবং বন্যা পরবর্তী যে চর্মরোগের যে প্রবণতা, সেই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি। মহিলাদের মধ্যে বেশিরভাগ রোগী আসে প্রেগনেন্সি নিয়ে, টার্ম প্রেগনেন্সি, যারা আসলে ডেলিভারির ডেট কাছাকাছি চলে আসছে। এইসব মহিলাদের আমরা হেলি ইভাকুয়েট করে ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে বিমান বাহিনীর প্রধান বলেন, মানুষ খাদ্য ঘাটতিতে পড়বে না। খাদ্যবস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য ও নারীদের স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। বেশ কয়েকদিন থেকে শিশু খাদ্য পাঠাচ্ছি এবং এখন সরকারিভাবেও আমরা পাচ্ছি অনেক শিশু খাদ্য, যেগুলো আমরা পৌঁছে দেব। শুধু শিশু খাদ্য না, মহিলাদের বিশেষ প্রয়োজন যেসব জিনিসপত্র হয় সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমাদের আরও যে কয়দিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব। বন্যার পানি কমে গেলেও কমেনি মানুষের ভোগান্তি, বাড়ছে রোগবালাই। এখন জনমনের শঙ্কা, কিভাবে পরিত্রাণ পাবে এই রোগবালাই থেকে। সেই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। আসিফুল করিম বিজয়, যমুনা নিউজ, ছাগলনাইয়া, ফেনী।